দর্শক, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, বায়তুল মোকাররম এলাকায় হঠাৎ করে কিছুক্ষণ আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ ফিলিস্তিন ইস্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যে কর্মসূচি রয়েছে সেটিকে কেন্দ্র করে মূলত পুলিশের এমন একটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতি শুক্রবারের ন্যায় এবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম বায়তুল মোকাররম এলাকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং কিছুক্ষণ পরে অর্থাৎ নামাজের পরপরই ইসলামী যুব আন্দোলন তাদের ফিলিস্তিনি ইস্যুতে একটি কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচিকে ঘিরে মূলত পুলিশের এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বায়তুল মোকাররম এলাকায়, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং যে সকল ব্যাগ অর্থাৎ ব্যাগগুলো সন্দেহজনক মনে হচ্ছে সেগুলোকেই চেক করছে পুলিশ, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। অর্থাৎ কিছুক্ষণ পরে আজকে নামাজের পরপরই এই বায়তুল মোকাররম থেকে একটি মিছিল বের করার কথা রয়েছে এবং মিছিলকে কেন্দ্র করে মূলত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে মূলত আজকের এই কর্মসূচি এবং কর্মসূচিকে ঘিরে আমরা প্রতি শুক্রবারেই দেখি পুলিশের এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়ে থাকে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম পুলিশের যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেটি, এবং কিছুক্ষণ পর জুমার নামাজের পরপরই মূলত শুরু হবে যে ইসলামী যুব আন্দোলনের যে বিক্ষোভ মিছিল, এবং এই বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্র করেই কিন্তু মূলত পুলিশের এই এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। প্রতি শুক্রবারেই এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এই বায়তুল মোকাররম এলাকায়। এবারও ঠিক তেমনই করা হয়েছে। বায়তুল মোকাররম এলাকা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। অর্থাৎ ফিলিস্তিনির ইস্যু নিয়ে যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেটিকে কেন্দ্র করে মূলত পুলিশের এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা, যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। বায়তুল মোকাররম থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সবশেষ যে অবস্থা সেটি, এবং পুলিশের যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে কিন্তু পুলিশ চেক করে মসজিদের ভিতরে পাঠাচ্ছেন, যেমনটি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। ফিলিস্তিনি ইস্যু নিয়ে প্রতি শুক্রবারে কোনো না কোনো বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এইবারও কিন্তু ইসলামী যুব আন্দোলন তাদের ব্যানারে কিছুক্ষণ পরে অর্থাৎ নামাজের পরপরই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, এবং এই বিক্ষোভ মিছিলকে ঘিরে পুলিশের যে কড়া অবস্থান সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। যাদের মনে হচ্ছে একটু সন্দেহজনক তাদেরকে কিন্তু পুলিশ চেক করে ভিতরে পাঠাচ্ছে, অর্থাৎ যাতে করে কেউ কোনো প্রকারের নাশকতা করতে না পারে সেটির লক্ষ্যে কিন্তু মূলত পুলিশ এমন চেকপোস্ট ব্যবস্থা করেছে। এবং পুলিশ যেটি বলছে যে প্রতি শুক্রবারে তাদের এটি নিয়মিত কার্যক্রম, অর্থাৎ নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে তারা চেকপোস্ট বসিয়েছে। এবং নামাজের পরপরই মূলত যে বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা সেটি কিন্তু শুরু হবে, অর্থাৎ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের উদ্যোগে কর্মসূচি শুরু হবে।
আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম ইতিমধ্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু বাইতুল মোকাররমে আসতে শুরু করেছে এবং তারা নামাজের পর তাদের যে কর্মসূচি সেটি শুরু করবে এবং এমন একটি কর্মসূচি কে কেন্দ্র করে পুলিশের যে কড়া নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।